অতটা ছিল না, কিন্তু কালকে তো প্রচুর পরিমাণে গরম। মানে জানলা দরজা সকালের দিকে দরজা জানলা খুলছি দিকে লু লু, মানে সেই গরম গরম হাওয়া দিচ্ছিল। হ্যাঁ গরম হাওয়া, তার জন্য দরজাও খুলে যাচ্ছিল না। ওদিকে জানলা, আজকে তো তো দরজা খুলে গেছে, কিন্তু অত গরম মনে হয়নি। গরম ছিল তবু অত গরম না, কিন্তু কালকে তো সাংঘাতিক গরম, সত্যি সত্যি। আর তোমার এই বাসে একটু হাওয়া দেয়, হালকা হাওয়া দেয় সে কখনো কখনো কোথায় হাওয়াতে পুরো একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়। হ্যাঁ এখন যেমন একটু ফ্রেশ, মানে বিকাল বলে যেহেতু মোটামুটি 4:30টার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তাই তো? 4:30 না, 5টার পরের দিকে না হলে গরম থাকে, প্রচন্ড গরম। সকালের দিকে তো সকালের দিকে একটু ঠান্ডা, তারপরে শুরু হয়ে যায় রোদ। হ্যাঁ রোদ চেয়ে ওঠে, মানে 10টার পরের থেকে প্রচুর গরম, তাই তো? 9টা-10টার পর থেকে যা। আর গরমে তো শীতকালে একটা কষ্ট, স্নান টান করা অসুবিধা, কিন্তু গরমে এই জিনিসগুলো খুব ভালো। তোমার গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো? আমার শীতকাল ভালো। শীতকালে ভালো মানে ধরো যে কেন ভালো, যে মানে সবজি ফবজি এসবের ব্যাপারে শীতকালে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, তারপরে তোমার গিয়ে এই গরমকালেও তো পাওয়া যায়, কিন্তু গরমকালে প্রচন্ড গরমে মানুষ খাওয়ার কথা ভুলে যায়, বেশিরভাগ মানুষ না খেতেই ভুলে যায়, তাই না? আর খাওয়ার মানে খাবেটা কি, যদি মনে করো চা খাবো তাতেও গরম, তাই না? এবারে চা মানে যাতে খেয়ে অভ্যাস, যেমন আমার নেই, চায়ের একটা অভ্যাস ছিল না, এখন 3-4 দিন ধরে চা খেতেই পাচ্ছি না, ভালো লাগছে না। না ওটা মানে ছিল না বলে অভ্যাস হয়ে গেছে, এবার আস্তে আস্তে যদি অভ্যাস চলে যায় তো আরো ভালো কথা, চা খাওয়ার অভ্যাসই আর থাকবে না। তো সত্যি আমি 2-3 দিন ধরে তাই ভাবছি, ভালো হয়েছে। খুব কষ্টকর ব্যাপার, কিন্তু মানে যেমন চায়ের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা ছাড়ানোটা খুবই কঠিন, তাই না? এটা নেশার মতন তো, তাহলে হ্যাঁ না খেলে একটা কেমন মাথাটা ঝিনঝিন করে। মাথা ঝিনঝিন করে না, কিন্তু আমার একটা অভ্যাস, সকালে মানে মর্নিং শুরু বলে সকাল শুরু মানে হয়নি, সকাল মনে হয় শুরু হয়নি, এরকম মনোভাব থাকে। কিন্তু এই 2-3 দিন ধরে যখন খাই না থাকি না বলে খেতে পাই না, তখন মনে হয় যে ভালো হয়েছে, অভ্যাস ছেড়ে যাবে। আর চায়ের জন্য মানে তরপাতে হবে না, বলতে হবে না দরকার দুধ নিয়ে আসো, এ করার দরকারই নেই, খাবোই না, এই মনোভাব করি। তুমি গরমে জল খাচ্ছ কতটা? জল বেশি করে খাচ্ছ তো? জল তো আর আনার, জল বারে তেষ্টা পাচ্ছে, তাই তো? জল তো প্রচুর গরমে প্রত্যেকেরই জল জিনিসটা ওরকম, গরমের সময় থাকা খুবই কঠিন হয় জল না খেয়ে থাকা খুবই কষ্টকর। চা না খেয়ে হয়তো বা কষ্ট মানে থাকা যায়, কিন্তু জল না খেয়ে থাকা যায় না। কিন্তু তবুও আমি খেয়েছি, তাও 3 গ্লাস বলতে গেলে, কারণ কি ওই তোমার এখান থেকে কল থেকে এনেই খেয়েছি, মানে ঘর যে অন্য বোতল আনিনি বা অন্য জল ছিল না, কিন্তু দেখছে মালিকও তো দেখছে এত পরিশ্রম করছে, অথচ ঘরে কোনো খাবার ছিল না, ওই ভাত ছাড়া আর কি, না কোনো সবজি না তরকারি, আর ওই ডাল। তো ওই ডাল ভাত খেয়ে আর কতদিন পরে বুঝলা, তাও তো সব দিন হয় না, কালকে রান্না, কালকে তো 1-2-3 দিন গ্যাপ গেছে। যাই হোক, মাঝে মাঝে গ্যাপ যায়, সবই মালিকের দয়া, মালিক যেমন রাখবে তেমনই থাকতে হবে, তাই তো? মালিকের উপরে নির্ভর প্রত্যেকটা মানুষের। আগে তো তাই ভাবতাম, ভাবি, কিন্তু এখন ভাবি যে কে জানে মালিক শুনতে পায় নাকি, বেড়া না কানা না কালা, এইসব ভাবি। এগুলো না, মালিক তো তোমাকে ঠিকই দেখছে না, কোনো না কোনো ভাবে তো ঠিক চলে যাচ্ছে না, দিনটা তো চলে যাচ্ছে, সেই হচ্ছে ব্যাপার। কিন্তু এইভাবে কি যাওয়াটাই ঠিক, সেটাও তাই বলি, আরে তাই গালাগালি করি। যাই হোক, তুমি সুস্থভাবে, যাই হোক মালিকের আশীর্বাদে মোটামুটি সুস্থ স্বাভাবিক ভাবেই আছো, তাই তো? হ্যাঁ, মালিকের আশীর্বাদ তো আছেই, সবার উপরেই আছে। যাক রানদীপ, ভালো থাকো।